আপনার চোখ কি বাড়িতে থুয়ে আইছেন? আমি চোখ বাড়িতে রেখে আসি নাই। তুমি অন্ধের মতো এরকম ছোটাছুটি করছো কেন রাস্তায়? আমার বাইরে আবার আমার সাথে ধমক দেয়। জরিমানা দেন। আমার মুরগি আড়াইছে আর আমার কোমরে ব্যথা পাইছে, এটা জরিমানা দেন, নালে কিন্তু চিৎকার করে সব এক জায়গা করব আমি লোকজন। চিৎকার চেঁচামেচি দরকার নাই। কয় টাকা হইছে বলো? 100 টাকা। আমার মুরগির দাম 100 টাকা। ওই মুরগির দাম 100 টাকা বেশি কেউ দিবে না। সুন্দর মতো 500 টাকা নিয়ে চলে যাও। কাহিনী করবে না, কয়ে দিলাম আমার লাখ লাখ টাকা লস গেছে। 1000 টাকা দিচ্ছি, সুন্দর মতো চলে যাও। ধরো। ঢাকা শহরে যদি আর কয়দিন থাকি কোটিপতি হয়ে যাব। আসসালামু আলাইকুম চাচি জান, কেমন আছেন? এই ভালো আছি। আসো ভিতরে আসো। চাচি জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আয় 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 টি 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 আতুল ভাই কই যাচ্ছে? এই তুমি রাস্তায় সেই মুরগিওয়ালিটা না? আপনি ওই পোলাটা না? তার মানে তুমি সেই মেয়ে? কোন মেয়ে? ভদ্র বউ হতে এসছো। তুমি সেই গ্রামের লক্ষ্মী মেয়ে। কেন কোনো সন্দেহ আছে আপনার? আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাবা তোমাকে গ্রাম থেকে নিয়ে আসছে। আল্লাহ কি করছেন আপনি এসব? তার মানে আপনার সঙ্গে আমার বিয়ে হইব? সি সি সি, আমি না বুঝে কত খারাপ ব্যবহার করে ফেলছি, কিছু মনে করে না। শেষমেশ তোমার মতো একটা মেয়েকে বাবা গ্রাম থেকে তুলে আনলো। গ্রামের মেয়ে বলে অবহেলা করেন না, আমি কিন্তু অনেক ভালো মায়া, আপনার মনের মতো বলবো দেখেন। বাবা বাবা তোমাকে যে ডাকছি শুনতে পাও না? কি হয়েছে সেটা বল। তুমি আমার জন্য গ্রামের উদ্ভট জঙ্গলি টাইপের একটা মেয়েকে কিভাবে পছন্দ করলা? মেয়েটা তো খুব ভালো, খুব কেয়ারিং। কেয়ারিং? তুমি এই মেয়েকে কেয়ারিং বলছো? তুমি জানো রাস্তায় এই মেয়ে কি করেছে আমার সাথে? অনেকগুলো মানুষের সামনে আমার সঙ্গে যাতা ব্যবহার করেছে। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যার জন্য সে চা তা ব্যবহার করেছে। বাসায় ফেরার সময় বলেছিলাম না যে একটা অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল? তা ওই মেয়েটার জন্য। যত কিছু বলো বাবা, আমার ওই মেয়েকে পছন্দ না। মেয়েটা আমাদের বাসায় শুধু 7টা দিন থাকবে, তারপরে দেখি পছন্দ না হয়ে কোথায় যায়। আম্মা কি হইছে? হ্যাঁ, এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? দেখো কি হয়েছে। এটা কি আলমারি নাকি মুরগি রাখা জায়গা? ঝিনুক, এই ঝিনুক, এই তুমি তো মুরগি রাখার জায়গা পাওনি, ওর কাপড়ের আলমারিতে মুরগি রাখতে হলো। মা এত মিষ্টি করে কথা বলছো কেন? ঝাড়ি দিতে পারো না? চাচি আমি বুঝতে পারিনি তো উনি এরকম রাগ করবে না। না রাগ করবে না, তোমাকে মাথায় তুলে নিয়ে নাচবে। এই বাবার জন্য না এই অবস্থা হয়েছে। বাড়িটাকে চিড়াখানা বানাই ফেলতেছি। মুরগি রাখার জায়গা এটা, আর কোনো জায়গা নাই? মা আর কোনো জায়গা থাকলে কি আমি এর মধ্যে তুতাম নাকি? এসব কিন্তু সহ্য করা যাচ্ছে না। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনি আজকে বিকেলে আমার একটা খাসা কিনে এনে দিন, ঠিক আছে? কেন? আমি কেন তোমার কাছে কিনে এনে দেবো? মুরগি কি আমার? তা আমি এই জায়গার কিছু চিনি নাকি কোন দি? আমি চিনলে আপনার জাতি কথা। তো এসব কি আমি কিনি নাকি? আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ। বিকালে রেডি হয়ে থাকবা। আর এই মুহূর্তে এখান থেকে এগুলোকে সরাও। কি ব্যাপার? তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? আপনার সঙ্গে আমার বিয়ে হবে আর আমি সেই দিন আপনার সঙ্গে কি ব্যবহারটা করলাম। তুমি আবার সেদিনের কথা মনে করাচ্ছ? ওই দিন যদি আমার জায়গায় অন্য কোনো মায়া থাকতো তাহলে কি আপনি জরিমানা দিতেন? তোমার মতো মেয়ের দ্বিতীয়টা হয় না, বুঝতে পারছো? এটা অবশ্য আপনি ঠিক কইছেন, আমার মতো মায়ের দ্বিতীয়টা নাই, আমি এক পিসি। নাও। কি করছো তুমি? ওই দেখেন গাছে ঘুরি বাইরে রয়েছে, এই ঘুড়ি যদি আমি না নিতে পারি অন্য কেউ নজর আসলে সে নিয়ে যাবে না। তাই বলি কি একটা মেয়ে মানুষ এরকম ভাবে তুমি রাস্তার মধ্যে গাছে উঠে যাবে না? তো কি আমি উঠবো না আপনি উঠবেন? আপনি উঠতে পারেন তাহলে ওঠেন, আমার তো তাহলে কষ্ট করে ওঠা লাগে না। আমি উঠবো না, তুমি উঠবে না। কেন? কারণ রাস্তার মানুষজন দেখলে খারাপ বলবে, হাসাহাসি করবে। রাস্তার মানুষজন কি করলো তাতে আমার কি? আমি কি মানুষের খাই না মানুষের বাড়িতে ঘুমাই? আমি এই ঘুড়ি নেবো মানে নেবো। চুপ, আরেকটা কথা বলবা না। আসো। না আমি এই ঘুড়ি না নিয়ে যাবো না, এই ঘুড়ি না নিয়ে আমি আজকে যাবো না।